নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু, এ রাজ্যে দুষ্কৃতীদের বারবারন্ত রক্ষকই আজ রাজ্যে আক্রান্ত। এ কথা বলার কারণ নিশ্চিতভাবেই আপনারা অনুধাবন করতে পারছেন। গতকাল থেকে আজ অবধি আপনারা সংবাদ মাধ্যমে, খবরের কাগজ ইত্যাদিতে একটি ঘটনাকে কেন্দ্র করে নিউজ খবর প্রতিনিয়ত পাচ্ছেন। সেটি হচ্ছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে অতি সম্প্রতি পুলিশের ওপর হামলা। দেখুন, 15 তারিখে 15ই জানুয়ারি পাঞ্জিপাড়ার কাছেই কোর্ট লকআপ থেকে আসামিকে থানায় স্থানান্তরিত করার সময়, প্রিজন ভ্যানে ওঠানোর সময় দুষ্কৃতী সাজ্জাক আলম পুলিশের ওপর এলোপাথারি গুলি বর্ষণ করে 3-4 রাউন্ড গুলি চালিয়ে উধাও হয়ে গেছেন। পুলিশ এখনো তার টিকিটিও খুঁজে পায়নি। এই নিয়ে রাজ্যে হইচই পড়ে গেছে। দেখুন, এই ঘটনা হওয়ারই ছিল। কেন বলছি এ কথা? এই ধরনের ঘটনা দুষ্কৃতীদের বারবারন্ত আগেও ছিল, কিন্তু এখন তার চেহারাটা একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। এমন জায়গায় পৌঁছেছে, আগে সাধারণত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতো সাধারণ জনগণ, নানান রকমভাবে তাদেরকে হেনস্থা করা হতো, কিন্তু পুলিশ প্রশাসনের কর্তাদের ওপরে বা পুলিশের ওপরে দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন সেরকমভাবে নিশ্চিতভাবেই আছে, কিন্তু এত ঘন ঘন এখন যা বর্তমানে হচ্ছে সেরকম ছিল না। এর পেছনে কারণ কি? দেখুন, আমার যেটা মনে হয়, আমাদের রাজ্যের প্রশাসন যেরমভাবে চলছে বিগত 12-14 বছর ধরে, তাতে দুষ্কৃতীরা মনে করেন এটা তাদের স্বর্গরাজ্য, এখানে তারা যা খুশি তাই করতে পারেন, তাদের কোনো রকম আইন কানুনে বাধা যাবে না, তারা সমাজের সমস্ত ঘটনাকে নিয়ন্ত্রণ করবেন তাদের মতন করে। দেখুন, এই ঘটনার সূত্রপাত হয়েছিল রাজ্যে পট পরিবর্তন করার পরে জগদ্ধাত্রী পুজোর ভাসানকে কেন্দ্র করে ভবানীপুর অঞ্চলে একটি গন্ডগোল বাধে, দুষ্কৃতীদের মধ্যে ঝামেলা হয়। ভবানীপুর থানা সেই সময় বেশ কিছু দুষ্কৃতীকে আটক করায়, থানায় ঢুকিয়ে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবেই আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান থানায় পৌঁছে গিয়ে দুষ্কৃতীদের ছাড়িয়ে আনেন। তার কথায় দুষ্টু ছেলেরা একটু দুষ্টুমি করে ফেলেছে। তার পরবর্তী সময় থেকে পরপর যদি ঘটনাগুলো আমরা সাজাতে থাকি, তাহলে দেখব এই ধরনের ঘটনা রাজ্যে পরপর হয়ে চলেছে। পুলিশের ওপর আক্রমণ, সাধারণ মানুষ তো আছেনই। চিন্তা করুন, যেই পুলিশের দায়িত্ব সাধারণ মানুষের সুরক্ষা প্রদান করা, সেই পুলিশই আজকে আক্রান্ত। এই ঘটনা তো নতুন নয়, এর আগেও আমরা এই রকম ঘটনা, পুলিশের ওপর আক্রমণের ঘটনা হতে দেখেছি বিভিন্ন সময়। ভবানীপুর থানার তো একটা উদাহরণ আপনাদের দিলাম, এরপরে আলিপুর থানা বিভিন্ন খবরে দেখানো হয়েছিল, সংবাদ মাধ্যম চ্যানেলে, খবরের কাগজে বড় বড় ছবি দিয়ে লেখা হয়েছিল। দুষ্কৃতী তাণ্ডবের ফলে থানায় পুলিশের কর্তারা, পুলিশ অফিসাররা টেবিলের তলায় ফাইল চাপা দিয়ে লুকিয়ে পড়েছিলেন। শুরুটা তো সেদিন থেকেই শুরু হয়েছিল দুষ্কৃতীদের বারবারন্ত। দুষ্কৃতীরা তো সেদিনকেই বুঝে গেছিলেন যে এ রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি দুষ্কৃতীদের শাস্তি দেওয়ার দিকে নজর দেবেন না, তিনি তাদের প্রোটেকশন দেবেন। শুধু কি এই ভবানীপুর বা আলিপুর থানা? সেই সময় এই ভবানীপুর থানা বা আলিপুর থানা বাদ দিলেও পরপর আমরা বেশ কিছু ঘটনা দেখেছি। তার পরবর্তী সময় বীরভূমের দুবরাজপুরে হয়েছিল, এসআই অমিত চক্রবর্তীকে দুষ্কৃতীরা বোমা ছুড়ে মেরে ফেলেছিলেন 2014 সালে। কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরেই হয়েছিল ঘটনা, মালদার কালিয়াচকে হয়েছে, পশ্চিম বর্ধমানের কুলটিতে হয়েছে, কলকাতায় তো বিভিন্ন সময় হয়েছে।
তার মধ্যে যদি আমি উল্লেখ করি, আমার যেটা স্মরণে আসছে, মেটিয়াবুরুজে হরিমোহন ঘোষ কলেজের একটি ঘটনাকে কেন্দ্র করে টিএমসিপি অর্থাৎ তৃণমূলের ছাত্র সংগঠন এবং ছাত্র পরিষদের মধ্যে গণ্ডগোল, সেই গণ্ডগোলে দুষ্কৃতীদের পদার্পণ এবং ওই গণ্ডগোল যখন থামানোর জন্য সেখানে পুলিশ যায়, পুলিশের এসআই তাপস চৌধুরীকে দুষ্কৃতীরা গুলি করে খুন করেন। একটি ঘটনাতেও কোনো দুষ্কৃতীর সাজা হয়েছে? হয়নি। হবে কি করে? রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি তার দলের বিভিন্ন মঞ্চ থেকে তো ঘোষণাই করেন তিনি দুষ্কৃতী কন্ট্রোল করেন। ফলে দুষ্কৃতীরাও জানে যে আমাদের মাথার ওপরে বিশ্বস্ত নেত্রীর হাত রয়েছে। ফলে কোনো পুলিশের বড় কর্তারই আমাদের ছোঁয়ার কোনো ক্ষমতা নেই। শুধু নেত্রী বললে ভুল হবে, শুধু নেতা কর্মী মন্ত্রী ইত্যাদিদের কথা বললে ভুল হবে। এই পুলিশ প্রশাসনেরও বড় কর্তাদের বেশ কিছু অংশ, বেশ কয়েকজন এই দুষ্কৃতীদের সঙ্গে সম্পর্ক রেখে চলেন। দেখুন, পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের একটা সম্পর্ক, যোগাযোগ থাকেই, আগেও ছিল, এখনো আছে। আগে হতো যেটা, সেটা হচ্ছে এই দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে পুলিশ প্রশাসন আগাম খবর রাখতেন কোন জায়গায় ঘটনা ঘটতে পারে, গন্ডগোল হতে পারে, সেই মতন তারা ব্যবস্থা নিতে পারে। আর এখন পুলিশ প্রশাসন খবর রাখে যে কোন দুষ্কৃতী কোথায় ঘটনা ঘটাবে এবং তাকে কিভাবে বাঁচানো যাবে, কিভাবে বাঁচাতে হবে তার পরিকল্পনা করবে। কারণ না হলে পরে শাসক দলের নেতামন্ত্রীরা তারা এসে থানায় হুজ্জুতি করবেন। তাদের সুনজরে না থাকলে পরে পছন্দের পোস্টিং পাওয়া যাবে না, পছন্দের জায়গায় কাজ করা যাবে না, পদোন্নতি হবে না। স্বাভাবিকভাবেই আমাদের এখানে, আমাদের এই রাজ্যে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত হবেই। কল্পনা করা যায় যারা সাধারণ মানুষকে সুরক্ষা দেবেন তাদের ওপর একজন দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছেন। 48 ঘন্টা হয়ে গেল প্রায়, পুলিশ তার টিকিট নাগাল খুঁজে পাচ্ছে না, কোথায় গেছেন ধরতে পারছে না। কিছু গল্প ভাসিয়ে দিচ্ছেন যে হয়তো দুষ্কৃতী এই ঘটনা ঘটানোর পরে বিহার বা নেপাল বা বাংলাদেশে পালিয়ে গেছে। গেলটা কি করে? আচ্ছা, এই ঘটনাটা ঘটালো কি করে? এই ঘটনা ঘটানোর জন্য আগ্নেয়াস্ত্র তাকে জোগাড় করতে হয়েছে। কিভাবে জোগাড় করলেন? তিনি তো জেলে ছিলেন, জেল থেকে মামলার তারিখে তাকে কোর্টে হাজির করতে হয়েছে। আবার তিনি যখন কোর্ট লকআপে ছিলেন তাহলে কি তার কাছে এই অস্ত্র নিয়ে পৌঁছে দেওয়া হলো? যদি তাই হয়ে থাকে তাহলে কোর্ট লকআপের রক্ষীরা কি করছিলেন? তারা তাদের দায়িত্ব কি ঠিকঠাকভাবে পালন করেছেন? নাকি কোর্ট লকআপ থেকে বেরোনোর মাঝখানেই তার কাছে কেউ আগ্নেয়াস্ত্র পৌঁছে দিয়েছিল? এসবের কোনো কিছুর জবাব পুলিশের কাছে নেই। কারণ শস্যের মধ্যে ভূত থাকলে পরে সেই ভূতকে তাড়ানো খুব মুশকিল। আর এই ঘটনা কখনোই সংগঠিত হতে পারে না যদি পুলিশের একটা শ্রেণীর গাফিলতি না থাকে। আচ্ছা, কোর্ট লকআপে বার করা এবং ঢোকানোর সময় এই সমস্ত আসামিদের নিশ্চিতভাবেই চেক করা হয়। এক্ষেত্রে কি হয়েছিল? যদি না হয়ে থাকে কেন ইত্যাদি বহু প্রশ্ন আছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর না খুঁজে পুলিশের বড় কর্তারা আজকে পৌঁছে গেলেন ওই উত্তর দিনাজপুরে, কোর্ট চত্বরে পৌঁছলেন যেখানে গুলি বর্ষণ হয়েছে। দুজন পুলিশের কর্মী, একজন এসআই এবং একজন কনস্টেবল সম্ভবত, তারা গুরুতর জখম, হসপিটালে তাদের ভর্তি করা হয়েছে, চিকিৎসা হচ্ছে। আর পুলিশের বড় কর্তা ওখানে গিয়ে বড় বড় কথা বলছেন, এ ঘটনা মানা যাবে না, দুষ্কৃতীরা একটা গুলি চালালে আমরা 4টে গুলি চালাতে পারি, আমরা প্রশিক্ষিত, এই কাজ করতেই আমরা অভ্যস্ত। আরে মশাই, গুলি চালাতে অভ্যস্ত আপনি কি প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন, এনকাউন্টার করার কথা বলছেন? একটা গণতান্ত্রিক সমাজে এটা কি হতে পারে, চলতে পারে? আপনি তাকে ধরার ব্যবস্থা করুন, শাস্তি দিন বিচারের মাধ্যমে, কিন্তু আপনাকে কে অধিকার দিয়েছে এনকাউন্টার করার? এটা কি করে আপনি বলতে পারেন? আসলে এগুলো আর কিছুই না, পুলিশের একটা শ্রেণীর মনোবল আজকে যে তলানিতে গিয়ে ঠেকেছে, সেই তলানির মনোবলকে কিছুটা চাঙ্গা করার জন্যই তাকে এই কথা বলতে হয়েছে। তিনি খুব ভালো মতনই জানেন যে এই সমস্ত দুষ্কৃতীদের ধরার চেষ্টা করতে গেলে
তাকে বাধার সম্মুখীন হতে হবে। রাজনৈতিক কারণেই শাসক দলের নেতারা, মন্ত্রীরা তারা রুষ্ট হবেন, তারা এই কাজ করতে দেবেন না তাদের নিজেদের স্বার্থে। আর এই পুলিশ কর্মীরা, পুলিশ অফিসারেরা, পুলিশের আধিকারিকরা তারাও নিজেদের পোস্টিং, পদ, পদোন্নতি ইত্যাদির জন্য এই নেতা মন্ত্রীদের চটাবেন না। ফলে যারা আজকে জনগণের সুরক্ষার জন্য দিনরাত কাজ করার কথা, তারা আজকে নিজেদের সুরক্ষাই খুঁজে পাচ্ছেন না। কি ভাগ্য আমাদের এই পশ্চিমবঙ্গবাসী! সেই কারণেই আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আমি রেখেছি, যেখানে যে রাজ্যে দুষ্কৃতীদের বারবারন্ত রক্ষকই আজ এ রাজ্যে আক্রান্ত। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।